তো বন্ধুরা, এইভাবেই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমরা একটা নতুন ধরনের উপস্থাপনা নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি এই যে দক্ষিণেশ্বর থেকে যে বেলুড় যাওয়ার যে ফেরি সার্ভিস, সেই সংক্রান্ত যে তথ্য হয় সেটাই তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। তো আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এরকম সুন্দর সুন্দর উপস্থাপনা আমরা তোমাদের সামনে হাজির করি। তো আর বেশি সময় নষ্ট করছি না, চলো একেবারে ভিডিওতেই ঢোকা যাক। চলো। আমরা এখন দক্ষিণেশ্বরের মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই স্কাইওয়াকের তলা দিয়ে, মেন রাস্তা থেকে স্কাইওয়াকের তলা দিয়ে আসলে তোমরা এই মেন গেটটা পাবে। আর মেন গেটের ঠিক বাঁদিকে যে মা ভবতারিণী ফেরিঘাট। তো এখান থেকে আমরা ঢুকবো। এখান থেকে ঢুকে বেলুড়ের যে ফেরি সার্ভিসটা সেটা আমরা পাবো। তো চলো ভেতরেই যাচ্ছি, ভেতরে তোমাদের দেখাচ্ছি। ভেতরে দুধারে কিন্তু প্রচুর দোকান আছে। তো চলো আমাদের সঙ্গে থাকো, আমরা ভেতরেও ঢুকছি। দেখো তোমরা দুধারে এরকম সারি সারি দোকান পাবে, ডালার দোকান এগুলো। বন্ধুরা, সোজা ফেরি ঘাটের রাস্তাটা ধরে এগিয়ে এসে দেখো এই মন্দিরটা ডান হাতে পাবে, মায়ের মন্দির। আর তার ঠিক উল্টো দিকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা কিন্তু সোজা বালি ব্রিজ উঠে যাচ্ছে। এই সিঁড়িটা বালি ব্রিজ সোজা উঠে যাচ্ছে। আর তার ঠিক এই মন্দিরের পরেই এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে। 11 টাকা করে পার পার্সন, 7:30টার পর লাস্ট ফেয়ার, 3 বছরের আগে ভাড়া লাগবে না, 3 বছরের পর ভাড়া লাগবে। এইসব আরও অনেক কিছু আছে। এই যে দেখো, দক্ষিণেশ্বর টু বেলুড় মঠ ফেরি সার্ভিস টিকিট কাউন্টার, ফেয়ার 11 টাকা। এই হচ্ছে কাউন্টারটা। টিকিট কোনো রিটার্ন হবে না, সেটাও কিন্তু লেখা আছে। আর এই সোজা হচ্ছে ঢোকার জায়গাটা। এই হচ্ছে ঢোকার জায়গা। এই যে দেখো জেটি ঘাটটা, এটা অনেকটা লম্বা। আর এই হচ্ছে আমাদের বালি ব্রিজ। দেখো তো বন্ধুরা, ট্রেন যাচ্ছে, তোমরা শুনতে পাবে আওয়াজটা। অনেকটা লাইন পড়েছে, দেখো এই হচ্ছে লাইন। তো এই দেখো লাইন আস্তে আস্তে এগোচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো এই হচ্ছে জেটি ঘাট, এই হচ্ছে ঘাট। দেখো ভিড় হয়েছে, দেখো কত। শোনাই আজকে দেখতে পাচ্ছ কিরকম ভিড় হয়েছে। রোববার নর্মালি ভিড় হয়, কিন্তু শুধু রোববারের জন্য নয়, আজকে রামকৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো যেটিটা দেখতে পাচ্ছ প্রচণ্ডই ভিড় হয়ে আছে। তার সঙ্গে আজকে যে লঞ্চে আছে সেই লঞ্চটাও কিন্তু যথেষ্ট ভিড় আছে, তোমরা দেখতে পাবে। তো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, একদম ঘাটের, জেটি ঘাটের কাছে আছি বেলুড়ের। বেরিয়েই তোমরা দেখো ডান দিকে পাবে হচ্ছে নেক্সট ক্যাফে। দেখো জায়গাটা খুবই সুন্দর, দুধারে বসার জায়গাও করা আছে। এই যে দূরে দেখো দেখতে পাবে নেক্সট ক্যাফের একটা কাউন্টার। আর মেন গেট থেকে বেরিয়ে বাঁদিকে হচ্ছে দেখো এক্সিট, এই যে এক্সিট পয়েন্ট, এখান থেকে বেরোতে হবে। তো বন্ধুরা দেখো, তোমরা মেন যে এক্সিট পয়েন্ট থেকে বেরোবে, বেরিয়েই দেখো বাঁদিকে দেখতে পাবে, এই দেখো ওয়ে টু বাগবাজার হাওড়া। তারপরে এটা হচ্ছে এম পার্ক, মানে হচ্ছে মিলেনিয়াম পার্ক আশা করি। এটা হচ্ছে জেটি নাম্বার 1। এটা
মানে কলকাতার দিক যে ফেরি সার্ভিস সেটা যাওয়ার জন্য। পুরো লনটা দেখো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা দেখো এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে তোমরা সব জায়গায় যাওয়ারই এটা দুটো কাউন্টার আছে। দেখো এখানে তোমাদের বলে দিই, লাস্ট ফেরি সার্ভিস এখানে দক্ষিণেশ্বর হচ্ছে 7:30, হাওড়া বাগবাজার হচ্ছে 7:40, আর বড়নগর কুঠিঘাট হচ্ছে 7:50 লাস্ট খেয়া। এগুলো একটু তোমাদের ফেয়ারটা বলে দিচ্ছি। দক্ষিণেশ্বর বেলুড় থেকে দক্ষিণেশ্বরের ফেয়ার হচ্ছে 11 টাকা, বড়নগর ঘাটের ফেয়ার হচ্ছে 6 টাকা, বাগবাজার 11 টাকা। হাওড়ারটা এখানে লেখা নেই, হাওড়াটা বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে দেখতে পাবে তোমরা দক্ষিণেশ্বরের প্রত্যেকটা খেয়া 30 মিনিট অন্তর অন্তর আছে, কুঠিঘাট হচ্ছে 20 মিনিট অন্তর অন্তর। আর এখানে লেখা আছে বাগবাজার হাওড়া মিলেনিয়াম পার্ক অনলি 1:30 থেকে 7:30 এই টাইমের মধ্যেই একমাত্র যায়, এর আগে আসলে কিন্তু তোমরা পাবে না। এখানে লেখা আছে লঞ্চে কোনো প্রকার দাহ্য পদার্থ, যেটা আমরা জানি নর্মালি যেটা হয়ে থাকে, কোনো দাহ্য পদার্থ কিন্তু নিয়ে আসা যাবে না। তো এই হচ্ছে কাউন্টার তোমাদের বললাম। আর এইটা দেখো বেরোনোর রাস্তা একটাই আছে, এই হচ্ছে বেরোনোর রাস্তা। এটা একটু এগিয়ে এসে তোমরা এই বাঁদিকে দোকানগুলো পাবে, হাড়ের দোকান এগুলো, ঠাকুর দক্ষিণেশ্বরের মতনই, তবে দোকানটা একটু সংখ্যায় কম। তো বন্ধুরা আমরা তো ফেরি সার্ভিসে তোমাদেরকে দেখালাম যাওয়ার সময়। তো আমরা ওখান থেকে একটু বেলুড়ে গেছিলাম, ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। আজকে ভিডিওটা আমরা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। বেলুড় থেকে দক্ষিণেশ্বর বা দক্ষিণেশ্বর থেকে বেলুড় যাওয়ার যে নিয়মাবলী বা যে টিকিটের প্রাইস কী আছে না আছে সেগুলো সবই তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সেই ইনফরমেশানটা তোমাদের যথেষ্ট কাজে লাগবে। তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যারা নতুন আছো, আর যারা চ্যানেলে অলরেডি রীতিমতো কমেন্ট করছো, ভিডিও ফলো করছো, তাদেরকে আবার ধন্যবাদ জানালাম। তো তোমরা এইভাবে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার একটা নতুন উপস্থাপনা নিয়ে, ততক্ষণের জন্য টাটা।